বাংলার বাজারে আলুর সংকট দেখা দিতে চলেছে বলেই আলু ব্যবসায়ীরা মনে করছেন। এমনকি অনেক ব্যবসায়ী ইতিমধ্যে বলা শুরু করেছেন যে মঙ্গলবার থেকে বাজারে আলু মিলবে কিনা সন্দেহ। সমস্যায় পড়বেন ক্রেতা ও ব্যবসায়ী সকলেই। এর প্রধান কারণ প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতি। কিন্তু কেন এই কর্মবিরতি? জানা গেছে বাজারে ইতিমধ্যে আলুর দাম বেড়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গ সরকার একাধিক পদক্ষেপ নিয়েছেন। কখনো বাজারে টাস্ক ফোর্সের অভিযান, কখনো আবার হিমঘরে আধিকারিকদের হানা। আরও অভিযোগ, একাধিক বর্ডারে আলুর গাড়িকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হচ্ছে, আর যার ফলে গাড়িতেই নষ্ট হয়ে যাচ্ছে আলু। তাদের অভিযোগ, এই নিয়ে সরকার কোনো পদক্ষেপই নিচ্ছেন না। রাজ্যে গড়ে প্রতিদিন প্রায় 15 থেকে 20,000 মেট্রিক টন আলুর প্রয়োজন পড়ে খাওয়ার জন্য, কিন্তু সোমবার থেকে হিমঘর থেকে আলু বেরোনোই বন্ধ হয়ে পড়েছে। ফলে সামনের দিনগুলোতে যে অবস্থা তথৈবচ হবে তা ভালোই টের পাওয়া যাচ্ছে বাজারে গেলেই। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীদের দাবি, ভিন রাজ্যে আলু যাতে না যায় তার জন্য বর্ডারে রীতিমতো পুলিশি জুলুমবাজি চলছে। বর্ডারে দিনের পর দিন গাড়ি দাঁড়িয়ে থেকে আলু নষ্ট হয়। চলতি সময় বাজারে আলুর দাম বৃদ্ধির জেরে আলু ব্যবসায়ী ও সমিতির তরফে এলাকা ভিত্তিক বিভিন্ন বাজারে ন্যায্য মূল্যের আলু বিক্রির কেন্দ্র খুলে সাধারণ মানুষকে কম দামে আলু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকার আলু ব্যবসায়ীদের কথা ভাবছেন না। মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, আলুর দাম হঠাৎ করে বেড়ে গেছে, আমরা সকলে অনুরোধ করেছি যাতে একেবারে না বাড়ে।